পৌর পানির বিল দিয়েও মিলছে না চাহিদা মতো সুপেয় পানি। এতে ভোগান্তিতে বরিশাল বিভাগের 6 জেলার হাজার হাজার গ্রাহক। গ্রীষ্ম মৌসুমে পানির সংকট দেখা দিয়েছে সর্বত্র। এ নিয়ে আলোচনার জন্য বরিশালের কাশীপুরে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। সরাসরি যাচ্ছে সেখানে। গ্রীষ্মের শুরুতেই বরিশাল বিভাগের যে জেলা শহরগুলো রয়েছে প্রত্যেকটি শহরেই এই মুহূর্তে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন তারা পৌর কর্তৃপক্ষ কিংবা সিটি কর্পোরেশনকে নিয়মিত পানির বিল দিয়ে থাকেন, কিন্তু তারা সুপেয় পানি পান না। এই বিষয়ে আমরা কথা বলতে চাই এই বিভাগের সবথেকে বড় সর্বোচ্চ কর্মকর্তা বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যে বিষয়টি শুনেছেন যে জেলা শহরগুলোতেও এখন মানুষ সুপেয় পানি পাচ্ছে না। মানুষ অভিযোগ করছে তারা নিয়মিত কর দিচ্ছে, বিল দিচ্ছে, পানির বিল দিচ্ছে, পানি পাচ্ছে না। সমাধানের পথটা কি হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। আমি এখানে একটি বিষয় বলতে চাই, সেটি হলো পানির বিল দিচ্ছে, পানি পাচ্ছে না। এখানে একটু মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। একটা হলো ট্যাক্স, একটা হলো বিল। বিল যেটা সেটা হলো আপনি পানি ব্যবহার করবেন, যতটুকু ব্যবহার করবেন তার পরিবর্তে আপনি পরিশোধ করবেন, এটা হলো বিল। আরটা হলো যে আপনি যখনই কোনো হোল্ডিং চালু করছেন, হোল্ডিং চালু করার সময় কিছু ফিক্সড চার্জ নেওয়া হয়। এই ফিক্সড চার্জ আপনি পানির যে কানেকশন নেবেন, এই কানেকশনের জন্য এই ফিক্সড চার্জ দিতে হয়। এটাকে বিল বলে না, এটাকে আমরা ট্যাক্স বলি। পানির বিল যারা পানি ব্যবহার করে শুধু তাদের অনুকূলে পানির বিল যায়। পানি ব্যবহার করে না তার অনুকূলে পানির বিল যাবে না, তাকে পানির বিল দেওয়াও লাগবে না। এটা হলো একটা বিষয়, আমি এটাকে ক্লিয়ার করার জন্য আপনাকে বললাম। আর আপনার যে পরের যে অংশটুকু, যে সুপেয় পানির যে অভাব, এই বিষয়ে আমি আপনাকে একটু বলতে চাই যে বরিশাল বিভাগে যে 6টি জেলা রয়েছে, 6টি জেলার প্রত্যেকটি জেলা শহরের সহ আমাদের বরিশাল যে সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনে সুপেয় পানিগুলো আমরা সরবরাহ করে থাকি পৌরসভা বা সিটি কর্পোরেশনের পানি সরবরাহের মাধ্যমে। এখানে কিছু কিছু জায়গায়, বিশেষ করে আমি বরিশাল সিটি কর্পোরেশনের কথা বলি, এখানে আমার দৈনিক পানির প্রয়োজন হয় 7,20,00,000 লিটার। এই 7,20,00,000 পানির লিটার বিপরীতে আমি এখন সাপ্লাই দিতে পারছি হয়তো 6 কোটি অ্যাবভ। যারা পানি পাচ্ছে না, পৌরসভার বা সিটি কর্পোরেশনের সরবরাহকৃত পানি যারা পাচ্ছে না, তাদেরকে আমরা যে কাজটি করে থাকি সেটি হলো ডিপ টিউবওয়েল সিঙ্ক করার জন্য অনুমতি দিয়ে থাকি। অনেকে আমাদের কাছে অনুমতি চায়, আমরা অনুমতি দিয়ে থাকি। তো এইভাবে প্রাইভেট উদ্যোগ এবং আমাদের সিটি কর্পোরেশনের বা পৌরসভার উদ্যোগে আপাতত সুপেয় পানি অভাব মেটানো যাচ্ছে। কিন্তু যেই বিষয়টিতে আপনারা নজর দিচ্ছেন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো সুপেয় পানি আমরা কোথা থেকে নিচ্ছি। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু এখন সুপেয় পানিগুলো নিচ্ছি হলো আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এটা কোনো ক্রমে বিজ্ঞানসম্মত না। আমার জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ জিএসবি গত সপ্তাহে আমাদের এখানে একটা ওয়ার্কশপ করেছে। সেই ওয়ার্কশপে ওনারা বলেছেন যে লাস্ট 4 ইয়ার্সে বরিশাল শহরের মাটি 1.4 সেন্টিমিটার মানে 14 মিলিমিটার দেবে গেছে। এটার মূল কারণ কিন্তু এই যে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার এক্সপ্লয়েট করছি, সেটার কারণে। কিন্তু প্রশ্ন যেটি হচ্ছে যে এই যে সিটি কর্পোরেশন থেকে যে পানি ঘাটতি রয়েছে, বরিশাল সিটি কর্পোরেশন দুইটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে, 2016 সালে উদ্বোধন করা হয়েছে। চালুর পর থেকে কখনো মানুষ সেই পানি পাচ্ছে না। টাকা তো গচ্ছা গেল নাকি? বা সেই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটোই বা কবে আপনারা চালু করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আপনার মাধ্যমে আমি বরিশালবাসীকে একটু ক্লিয়ার করতে চাই। এখানে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হয়েছিল। 2016 সালে একটি উদ্বোধন করা হয়েছিল, যেটা এখানে আপনার রূপাতলিতে আছে। এটার টার্গেটেড ক্যাপাসিটি ছিল 1.6 crore লিটার পার ডে। এটাকে যখন 2016 সালে উদ্বোধন করা হলো, দেখা গেল যে এটা তার টার্গেটেড ক্যাপাসিটির মাত্র 40% ওয়াটার আমাদেরকে দিতে পারছে। তার মানে 50 থেকে 60 লাখ লিটার পার ডে দিতে পারছে। এটা করেছিল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। যখন এটা হ্যান্ডওভার করা হলো, হ্যান্ডওভার করার পরের দিন চালু করার পর যখন দেখা গেলো যে এটা টার্গেটেড ক্যাপাসিটিতে দিচ্ছে না, তখন সিটি কর্পোরেশন তৎকালীন, এটা আজ থেকে 8 বছর আগের কথা, 2016 সাল বা 17 সালের কথা এটা, তখন সিটি কর্পোরেশনের মেয়র যিনি ছিলেন উনি এটাকে নেন নাই, কাজ বন্ধও রাখলেন। কাজ বন্ধ রাখার কারণে যেটি হয়েছে, দীর্ঘ 8 বছর ধরে এটা বন্ধ থাকার কারণে এটা সম্ভব চালু কি হবে চালু। আচ্ছা,
আমি ওটা শেষ করিনি। ওইটা দীর্ঘদিন চালু না থাকার কারণে এটার অনেক কলকবজা বিকল হয়ে গেছে। আমি যখন এখানে আসলাম, আসার পরে আমি চিন্তা করলাম যে এই সারফেস ওয়াটার ট্রিটমেন্ট এটা খুবই জরুরি, এটা চালু করা দরকার। আমি অলরেডি এটা একটা সার্ভে করিয়েছি। সার্ভে করে দেখা যাচ্ছে যে এটা প্রায় 5 থেকে 6 কোটি টাকা হলে এটাকে চালু করা যাবে। তা আমি সেই উদ্যোগ নিয়েছি এবং খুব সম্ভব এই ঈদের মাঝে আমাদের যে পরিবেশ উপদেষ্টা মহোদয় রয়েছেন, ওনাকে আমরা দাওয়াত দিয়েছি। উনি যদি আসেন, ওনার কাছে আমরা এই বিষয়টা উপস্থাপন করব। আশা করা যায় উনি হয়তো আমাদেরকে কোনো একটা ধন্যবাদ বিভাগীয় কমিশনার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে বিভাগীয় কমিশনার একটু খুশির খবর জানানোর চেষ্টা করেছেন, হয়তো আগামী ঈদের মধ্যে বরিশালের 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করার একটি সম্ভাবনা রয়েছে, যার মধ্যে দিয়ে পানি সমস্যার সমাধান হতে পারে। আমার কাছে আপাতত সবশেষ সুপেয় পানির সংকট নিয়ে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।